জয়গুরু। আজকে ডিসেম্বরের 18 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশীপুর কেদারনগর মাঝখানে যে ক্যানেল, জিকে প্রজেক্টে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল, এই ক্যানেলের পাশে দাঁড়িয়ে আছি। পিছনে তাল গাছের সারি, অত্যন্ত সুন্দর একটা মনোরম দৃশ্যময় পরিবেশ। আমি এখানে দাঁড়িয়ে বর্তমান বিশ্বের এই মানুষের ধর্মীয় কিছু ভুল ব্যাখ্যার, ভুল ডিসিশন, ভুল ফিলোসফির পরে তারা ধর্মটা লালন করছে, এই বিষয়ে আমি কিছুটা গবেষণামূলক তথ্য তুলে ধরতে চাই। নাই জি সেটা হচ্ছেই যে বর্তমান আমাদের প্রচলিত ইসলামে এটা মানে প্রচলিত আছে যে জোহরের নামাজের আজান হয়ে গেল, দৌড় দিয়ে আজানের সময় নির্দিষ্ট সময় যে কাতারের সাথে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। যদি কেউ এটা না করে তো তার 80 হোক বা দোজক হবে। আল্লাহ পাক তার শাস্তি নির্দিষ্ট করে দিল। সে নামাজ, রোজা, হজ, জাকাত এই সমস্ত নির্দিষ্ট টাইমে করল, অথচ সে সুদ, ঘুষ ইত্যাদি দুর্নীতি এ সমস্ত করে গেল। তো নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার কারণে যদি তার জান্নাত হয়, তো তাহলে সুদ ঘুষটা, সুদ হারাম, ঘুষ হারাম, এটা তার জন্য আবার হচ্ছে সেটাও করল, সুদ ঘুষও খাইলো, আবার নির্দিষ্ট সময়ে গেল, তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল না কথাটা। এই জন্য আল্লাহ পাক এরকম অহেতুক কথা বল না। এই যে সালাদটা নির্দিষ্ট সময়ে যদি না যেতে পারি, নির্দিষ্ট টাইমে যদি না করতে পারি, আমার জন্য দোজক হতো। যদি বলা হইতো নির্দিষ্ট সময়েই তোমার যেতে হবে। আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনে কোনো সময় কোনো আয়াতে নির্দিষ্ট সময়ে আজান দিয়ে মসজিদে গিয়েই জামাতের সাথে নামাজ পড়তে হবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই গো। তাহলে তোমরা যেটা বলছো জোহরের সময় আজান দিয়ে মসজিদে না গেলে তোমার 80 হোক বা দোজক হবে, এই কথাটা তো কোরআন বিরোধী হয়ে গেল, এই কথাটা তো মানবতা বিরোধী হয়ে গেল, এই কথাটা তো জুলুমে গণ্য হয়ে গেল। আল্লাহ যদি এই ধরনের হুকুম না করে থাকে, আর সেই হুকুমটা যদি কেউ পালন না করে কিংবা পালন করতে ব্যর্থ হয়, তার জন্য কঠিন শাস্তি, দোজক হবে, তাও 80 হোক বা, এরকম কোনো কথা হতে পারে না। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই কথাটা যে সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আমি প্রমাণ করব কি দিয়ে? আমার কাছে কি ক্ষমতা আছে যে তুমি হাসিবুল চিশতি প্রচলিত এই কথা যে ভিত্তিহীন, এটা প্রমাণ করবা? কি সম্বল আছে তোমার কাছে? এমনটা প্রশ্ন কি মেহেদি করতে পারো না? তাহলে আমি সেই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে দিই। আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সূরা নিসার 103 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে নিশ্চিন্ত হয়ে তুমি সালাতে যাবে। যখন তুমি চিন্তাশূন্য মস্তিষ্ক হবে, তখন তোমার জন্য সালাত। তাহলে সালাতের একটা সময় উল্লেখ করে দিল কি? চিন্তাশূন্য মস্তিষ্ক হতে হবে, মস্তিষ্কটা ফ্রি হতে হবে, কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন থাকবে না। যখন তোমার মস্তিষ্ক ফ্রি হবে, চিন্তাশূন্য হবে, টেনশন মুক্ত হবে, তখন তোমার সালাতের জন্য সময়। এটা হচ্ছে সালাতের জন্য নির্দিষ্ট সময়। এই আয়াতে যদি আবার বলা হয় ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষ অংশ, এখানে বর্তমান তাফসীরকাররা লিখিত হয়েছে নির্ধারিত সময়ে সালাত তোমার জন্য ফরজ হয়েছে। নির্ধারিত সময় যদি নেওয়া হয়, তাহলে নিশ্চিন্ত হয়ে সালাত আদায় করা, এটাও আয়াত। আবার নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এটাও আয়াত। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল না কথাটা? তাহলে আয়াতের প্রথমের দিকে বলা হয়েছে নিশ্চিন্ত যখন হবে, চিন্তাশূন্য মস্তিষ্ক যখন হবে, টেনশন মুক্ত যখন হবে, তখন তুমি সালাতে যাবে। আর শেষ অংশ বলা হলো ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতের অর্থ হবে, এই অংশটার অর্থ হবে নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। তাহলে এটা নির্ধারিত কাজ, এটা নির্ধারিত সময় না। নির্ধারিত সময় ওইটা নিশ্চিন্ত মন। নিশ্চিন্ত মন আমার জোহরের সময় নাও হতে পারে, নিশ্চিন্ত মন, টেনশন মুক্ত মন আমার আসরে নাও হতে পারে, নির্দিষ্ট মন আমার চিন্তাশূন্য মস্তিষ্ক আমার তোমার
মাগরিবে নাও হতে পারে। এইগুলার সময়ের জন্য বলা হয় নাই। তাই আমরা যদি জহরটাকে নির্দিষ্ট করে, আসরটাকে নির্দিষ্ট করে, মাগরিবটাকে নির্দিষ্ট করে, এশাটাকে নির্দিষ্ট করে, আর ওই নির্দিষ্ট টাইমে যদি আমি সালাত কায়েমে ব্যর্থ হই, তার জন্য আমার জন্য কঠিন শাস্তি দোজখ হবে, আমার জন্য আশিক বা দোজখ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এটা কার্যকরী কথা হইতো যদি আল্লাহ কোনো সময় সালাতের সীমা নির্দিষ্ট টাইম বেঁধে দিত। নির্দিষ্ট টাইম আল্লাহ কোরআনের ভিতরে সালাতের ব্যাপারে দেয় নাই। না দেওয়ার কারণ কি? যে নির্দিষ্ট সময়ে মানুষ চিন্তা শূন্য নাও হতে পারে। আর সালাত জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটাও ভিত্তিহীন। কারণ অ্যাট এ টাইমে 10 জন লোক চিন্তা শূন্য নাও হতে পারে। তুমি একসময় চিন্তা শূন্য হবে, আমি একসময় হব, তোমার এই মাসুম একসময় হবে। তার যার সময় তার আলাদা আলাদা হয়ে গেল না? তারপর 10 জন একসাথে যখন সালাত আদায় করতে যাব, তখন তো ওই নিশ্চিন্ত হয়ে সালাত আদায় করো, ওই আয়াতের বিরোধ হয়ে যাচ্ছে। জামাতের সাথে সালাত আদায় করার কথাটাও এটাও পরস্পর কোরআন বিরোধী। যে সময় এই আয়াতের বিরোধী, সূরা নিসার 103 নম্বর আয়াতের বিরোধী। আবার আজান দিয়ে নামাজ পড়তে হবে। আমি টোটাল কোরআন গবেষণা করে দেখলাম যে সালাতের সময় আজান দিতে হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আজানের সাথে সালাতের সাথে আজানের কোনো কথাই কোরআনে নাই। বরং আজান কথাটা হজের সাথে, আজান মানে ঘোষণা, হজের ঘোষণা, এটার আয়াত আসছে। আর সালাতের ব্যাপারে নিদাও শব্দের অর্থ হচ্ছে মানে ডাকা, সালাতের জন্য ডাকা। আর ডাকা আর আহ্বান কিন্তু এক না। যদি আহ্বান হতো, আজানও আরবি শব্দ, নিদাও আরবি শব্দ, দুইটা শব্দের দুইটা প্রেক্ষাপট আছে। নিদাও শব্দটা সালাতের সাথে সম্পৃক্ত। তুমি সালাত থেকে গাফেল হয়ে গেছো, সালাত জিনিসটা তুমি বোঝো না, সালাতের দিকে তোমাকে আমি ডাকতে পারি যে মহির, এ দেখো আদম কবে আল্লাহকে সেজদা করাই সালাত, এই তুমি আদম সেজদার দিকে আসো, তোমাকে আমি সালাতের জন্য ডাকছি। এইটা হচ্ছে সালাতের জন্য ডাকা। আর নির্দিষ্ট সময় হয়ে গেছে, মহির তোমার ঘোষণা হয়ে গেল 5টার সময় ট্রেন ছাড়বে, এটা হচ্ছে আজান। এই জন্য আজান আর নিদাও শব্দটা কিন্তু একসাথে অর্থ করা যাবে না, একরকম অর্থ হবে না। কাজে আমি যেটা বলতেছিলাম, বর্তমান যে ধর্মীয় মূর্খরা, ধর্মীয় ব্যাপারে মূর্খ। এমনি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, যে ইউনো, ডিসি, এগুলো তোমাকে আমি মূর্খ বলছি না। তুমি ইঞ্জিনিয়ার পাস করে, ডাক্তার পাস করে, ভার্সিটি ভাইস চ্যান্সেলর হয়ে তুমি যে ওই 3 বা 3 ফেল করা ওই ইমাম সাহেবের পিছনে যে কাতারে নামাজে দাঁড়িয়ে যাচ্ছ, তার সে যেটা বলছে কবরে আযাবের কথা, এগুলা মূর্খের মতন তুমি অনুসরণ করছো, এই জন্য তোমাকে মূর্খ বলা হচ্ছে। দিনের ব্যাপারে তুমি মূর্খ। তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তার যতই পাস করো না কেন, 3 বা 3 ফেল করা ওই ইমাম সাহেবের ধর্মীয় জ্ঞান তুমি নিশ্চয়, তোমার কোনো গবেষণা নেই। তুমি কি করে বলছো যে 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আজান না করি তার জন্য কঠিন শাস্তি, এরকম আশিক বাদ দোজখ হবে, জহর বাদ গেলি? কোথায় পেয়েছি ভণ্ডামি কথাবার্তা? আমি যেটা বলি কোরআন গবেষণা করি বলি। 5 ওয়াক্ত আজান দেওয়ার কথা কোরআনে নেই নামাজের সময়। জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটাও কোরআন বিরোধী কথা। বাড়ি, এটা কোরআনের কোন আয়াতের? মসজিদে যে সালাত আদায় করতে হবে, এটাও কোরআন বিরোধী কথা। এটা কোন আয়াতের বিরুদ্ধে যাই গো মাসুম? সূরা ইউনূসের 10 নম্বর আয়াত দেখো না, সূরা ইউনূসের 87 নম্বর আয়াত, যে বাসগিরে তুমি সালাত আদায় করো। যদি তোমার মসজিদে যাওয়াটা ফরজ করে দেয়, তাহলে বাসগিরে সালাত আদায় করার আয়াতের সাথে পরস্পর বিরোধ হয়ে যায় না? তোমার একবার মিলে বাসগিরে সালাত আদায় করো, আবার মিলে তুমি মসজিদে যাও। তা আল্লাহ কি তোমার আমার মতো এরকম ভাবে 2 রকমের কথা বলে নাকি? আল্লাহ তো 2 রকমের কথা বলে না। তুমি বরং আল্লাহ সম্পর্কে 2 রকমের কথা বলো, কারণ তোমার আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহর কথা সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে তোমার কোনো গবেষণা নাই। আমি কোরআন গবেষণা করে দেখছি, বর্তমান প্রচলিত ইসলামে যা কিছু আছে সম্পূর্ণটাই কোরআন বিরোধী গো। এই কোরআন বিরোধী প্রচলিত ইসলাম পরিত্যাগ করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের সাথে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করে শয়তান থেকে মুক্ত হয়ে ওইখানে সালাতের জন্য নিজের নিশ্চিন্ত মনে সালাত আদম সেজদার দিকে অবিচল থাকার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।